সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়োদক বিভাগযোগ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতাং শ্রীবিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়োদক বিভাগযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক বুদ্ধিপূর্বক দেবাদির পূজা করে, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান বলিলেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যক্ষ রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদি পূজা বিষয়ক তামসী মানুষের এই 3 প্রকার শ্রদ্ধা জন্মে। এই শ্রদ্ধা জন্মান্তর কৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও 3 প্রকার, তাহা শ্রবণ কর। হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা 3 প্রকার। মানুষ শ্রদ্ধাময়, তাই যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেরূপই হইয়া থাকেন। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। দম্ভ অহংকার সংযুক্তা কামনা ও আসক্তিযুক্ত, দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বলবান হইয়া যে অবিবেকীগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং বৃদ্ধির সাক্ষী স্বরূপ আত্মভূত আমাকে অতিক্রম করিয়া শাস্ত্র বিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাহাদিগকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলিয়া জানিবে। ত্রিগুণাত্মক বা 3 প্রকার। ত্রিগুণাত্মক বা 3 প্রকার জীব সমূহের প্রিয় আহার সামগ্রীও গুণভেদে 3 প্রকার। তাহাদিগের আচরণীয় যজ্ঞ, তপ, দান ও 3 প্রকারের, তাহাতে এই প্রকার ভেদ বর্ণনা করিতেছি, তাহা শ্রবণ কর। ফলের আকাঙ্ক্ষা শূন্য যোগযুক্ত পুরুষ কর্তৃক পরম শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত পূর্বোক্ত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিকী তপস্যা বলা হয়। যে তপস্যা সৎকার, মান ও পূজা লাভের জন্য বা অন্য কোনো স্বার্থের উদ্দেশ্যে বা প্রকটভাবে অনুষ্ঠিত হয়, অনিশ্চিত এবং অনিত্য ফল প্রদানকারী, সেই তপস্যাকে রাজসিক বলিয়া বর্ণিত হইয়াছে। যে তপস্যা মূঢ়তা পূর্বক হঠকারিতায় মন, বাণী এবং শরীরকে কষ্ট দিয়া অথবা অপরের অনিষ্টের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, তাহাকে বলা হয় তামস তপস্যা। দান করা কর্তব্য। এইভাবে যে ব্যক্তি দেশ, কাল, স্থান বিবেচনা করিয়া অনুপকারীদের দান করেন, তাহাকেই বলা হয় সাত্ত্বিক দান। কিন্তু যে দান ক্লেশপূর্বক প্রত্যুপকারের আশায় অথবা ফলের দিকে দৃষ্টি রাখিয়া প্রদান করা যায়, তাহাকে বলা হয় রাজসিক দান। যে দান সৎকারবিহীন, অবজ্ঞা সহকারে, অযোগ্য দেশ, কাল এবং অপাত্রে প্রদান করিয়া থাকে, তাহাকে তামসিক দান বলা হয়। ওং তৎসৎ। ওং তৎসৎ। এই 3টি ব্রহ্মেরই নাম বলিয়া নির্দিষ্ট আছে। এই 3টি শব্দ ব্রহ্ম দ্বারা বিধাতা পুরাকালে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞ সৃষ্টি করিয়াছেন। সেহেতু বেদমন্ত্র উচ্চারণকারী শ্রেষ্ঠ ব্যক্তিদের শাস্ত্র বিধি নির্দিষ্ট যজ্ঞ, দান, তপস্যা, কর্ম
সর্বদা ও উচ্চারণের দ্বারাই আরম্ভ করা হয়। তৎ অর্থাৎ তৎ নামের দ্বারা পরমাত্মাই সব। এই ভাব গ্রহণ করিয়া ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করিয়া নানাবিধ যজ্ঞ তপস্যা এবং দান ক্রিয়া কল্যাণেচ্ছু ব্যক্তিদের দ্বারা করা হয়। সৎ এই প্রকার এই পরমাত্মার নাম সৎভাবে এবং শ্রেষ্ঠভাবে প্রয়োগ করা হয়। হে পার্থ, উত্তম কর্মেও সৎ শব্দ উচ্চারণ করা মঙ্গলকর বিষয়ক। মহাত্মাগণ কর্তৃক যজ্ঞ তপ ও দানের নিষ্ঠা সৎ এই নামে অভিহিত হয় এবং তদর্থীয় অর্থাৎ ভগবৎ প্রীতি কামনায় অনুষ্ঠিত যাবতীয় কর্ম সৎ বলিয়া কথিত হয়। হে অর্জুন, নাস্তিক ও বুদ্ধির দ্বারা হোম দান তপস্যা বা অন্য কোনো শুভকর্ম করিলে তাহাকে অসৎ বলা হয়। তাই তাহা ইহলোকে অথবা মৃত্যুর পরে কোনো ফল দর্শায় না। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতারূপ উপনিষদসমূহের ব্রহ্মবিদ্যায়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে শ্রদ্ধাত্রয়োদক বিভাগযোগ নামে সপ্তদশ অধ্যায় সম্পূর্ণ হল। তাই গৌর হরি বল। রাধে রাধে, জয় রাধে, জয় শ্রী গুরুদেব। আপনাদের চরণে আমার দণ্ডবোধ।